মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে প্রচার করা হয়েছে যে তিনি নাকি বলেছেন যে হেদায়াত আল্লাহর হাতে না। এটা বলার দ্বারা তিনি নাকি কুরআনের ৭৯টি আয়াত অস্বীকার করেছেন। প্রথমে আমরা প্রচারটি শুনি। ওনার কথার ভিতরে অজস্র তফসিরের রায় পাওয়া যায়। তফসিরের রায় কি জিনিস? মন গড়া তফসির। কি পাওয়া যায়? মন গড়া তফসির। এইগুলো বলছেন হেদায়াত আল্লাহর হাতে না, সেটি মন গড়া তফসির না। হ্যাঁ, ৭৯টি আয়াতে সরাসরি আছে আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন, আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দেন। এই এক কথার দ্বারা উনি ৭৯টা আয়াত অস্বীকার করতেন। উনি বলতেন হেদায়াত আল্লাহর হাতে না। হেদায়াত যদি আল্লাহর হাতে হইতো তাহলে নবী রাসূল পাঠাইতে কেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি তাফসীরের রায় না? এই প্রচারের তাহকিক জানার জন্য প্রথমে আমরা দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ২০১৬ সালের আগস্টের ৩ তারিখের ফতোয়াটি দেখি। উপরের প্রচারে যা দাবি করা হয়েছে একই রকমের দাবি এই ফতোয়ার প্রশ্নেও করা হয়েছে। प्रश्न उत्तरटी निम्नरूप। ये बयान मौलाना साद ने किया है, मरकाजे निजामुद्दीन में किया है, और पस मंजर ऐसा कौन सा होगा जिसमें ये लफ्ज जायज ठहराया जा सके। पस मंजर की बात से हैरानी हुई कि अल्लाह की हाथ हिदायत नहीं, वरना वो नबियों को दुनिया में क्यों भेजता। এই বয়ান মৌলানা সাদ করেছেন, নিজামুদ্দিন মার্কাজে করেছেন। আর কোন দৃষ্টিভঙ্গিতে এই কথা জায়েজ ধার্য করা যেতে পারে সেই দৃষ্টিভঙ্গির কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলাম যে আল্লাহর হাতে হেদায়াত নাই, নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। मैंने देवबंदी उलामा को पढ़कर दीन की तरफ चलना सीखा। आज एक सीधी सी बात पर जवाब ना मिलता देखकर দুঃখ হুয়া। আমি দেওবন্দের উলামাদের থেকে দিনের ওপর চলা শিখেছি। আজ একটা সোজা কথার জবাব না পাওয়ার কারণে দুঃখ হয়েছে। ये एक बयान में कही गई बातें हैं जिनमें से सबसे अहम बात यही है कि अल्लाह के हाथ हिदायत नहीं, वरना वो नबियों को दुनिया में क्यों भेजता। এটা একটা বয়ানে বলা হয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা এটাই যে আল্লাহর হাতে হেদায়াত নাই, অন্যথায় তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন। ये अल्फाज आपके नजदीक क्या इस्लामी हैसियत रखते हैं, और उस बयान करने वाले के लिए वक्त के उलमाए हजरत की क्या जिम्मेदारी है उसे ऐसी बातों से रोकने के लिए। ये दो बातें जानना मकसूद है, अगर जवाब मिल सके तो बड़ी मेहरबानी होगी। এই কথা আপনাদের নিকট কি ইসলামী মর্যাদা রাখে? আর সেই বয়ানকারীকে এরকম কথা বলা থেকে নিবৃত রাখার জন্য বর্তমানের উলামায়ে হযরতগণের কি দায়িত্ব রয়েছে? এই দুইটি কথা জানা উদ্দেশ্য ছিল। যদি জবাব পাওয়া যেত তাহলে অনেক মেহেরবানি হতো। জবাব, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। पिछले इस्तिफ्ता में आपने 4 जुमले नकल किए हैं, वो पूरी इबारत नहीं है, इसलिए तनकीह की जरूरत महसूस हुई। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আগের প্রশ্নে আপনি 4টি বাক্য নকল করেছিলেন, সেটা পুরা ইবারত বা বর্ণনা নয়। এর জন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো। इसकी जवाब में आपको चाहिए था कि बयान की वो इबारत पूरी लिखते जिनसे इन जुमलों का मकसद खुद ब खुद वज़े हो जाता। पस मंजर पूछने का यही मकसद था। এটার জন্য আপনার উচিত ছিল যে বয়ানের ওই ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা এই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত। दृष्टिभंगी जिज्ञेस करार एटाई उद्देश्य छिलो। आपने अपने साबिका जुमलों में से सिर्फ एक जुमला लिखा है जो पहले सवाल में यूं है,
तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह की हाथ में होती है। अगर अल्लाह की हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता? আপনি আপনার আগের বাক্যগুলোর মধ্যে শুধু একটি বাক্য লিখেছেন যা প্রথম প্রশ্নে এমন ছিল। তুমি এই খেয়ালে আছো যে হেদায়াত আল্লাহর হাতে। যদি আল্লাহর হাতে হতো তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন? और अब दूसरे सवाल में वही जुमला यूं है, अल्लाह के हाथ में हिदायत नहीं वरना वो नबियों को दुनिया में क्यों भेजता? আর এখন দ্বিতীয় প্রশ্নেও সেই বাক্য এমন ছিল, আল্লাহর হাতে হেদায়াত নাই নতুবা তিনি নবীদেরকে দুনিয়াতে কেন পাঠাতেন? पहली इबारत को अगर यूं लिख दिया जाए, तुम इस ख्याल में होगे कि हिदायत अल्लाह के हाथ में होती है, लिहाजा हमारी मेहनत की क्या जरूरत? हालांकि अगर बात ऐसी ही होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजता? तो आप गौर कीजिए कि इसमें क्या बुराई है। প্রথম ইবারত বা বর্ণনাকে যদি এভাবে লেখা যায়, তুমি এই খেয়ালে আছো যে হেদায়াত আল্লাহর হাতে, অতএব আমাদের মেহনত করার কি প্রয়োজন? যদি ব্যাপারটি এমনই হতো তাহলে আল্লাহ তাআলা নবীদেরকে কেন পাঠাতেন? তো আপনি এখন নিজেই চিন্তা করুন যে এই বর্ণনায় দোষের কি আছে। और अगर मकसूद कलाम वही है जो आपकी दूसरी इबारत से जाहिर है तो उसको कौन सही समझ सकता है? वैसे उस मामले में बेहतर यही था कि पूरा बयान यकसुई से सुन लिया जाता या साहिब मामला से ही दरियाफ्त कर लिया जाता। वल्लाहु ताआला यालम। दारुल इफ्ता, दारुल उलूम देवबंद। আর যদি বয়ানের উদ্দেশ্য সেটাই হতো যেটা আপনার দ্বিতীয় ইবারত বা বর্ণনার দ্বারা প্রকাশ পেল, তো সেটাকে কে সঠিক মনে করতে পারে? তাই এই ব্যাপারে উত্তম এটাই ছিল যে বয়ান মনোযোগের সাথে শুনে নেওয়া যেত অথবা বয়ানকারীকেই জিজ্ঞাসা করে নেওয়া যেত। ওয়াল্লাহু তাআলা ইয়ালাম। দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দের উপরের এই ফতোয়া থেকে আমরা কয়েকটি জিনিস বুঝতে পারি। এক, প্রশ্নকারী দেওবন্দে যে প্রশ্নটি পাঠিয়েছে তার মধ্যে মাওলানা সাদ সাহেবের বয়ানের পুরো বর্ণনা নাই, বরং প্রশ্নকারী তার খারাপ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য বয়ানকে কাটপিস করে পাঠিয়েছে। এই জন্যই দেওবন্দ তার ফতোয়ায় বলেছে যে প্রশ্নকারীর বাক্য পুরো বর্ণনা নয়, এর জন্য সেটা পরীক্ষার প্রয়োজনীয়তা অনুভব হলো। দুই, পুরো বর্ণনা পাঠালে বয়ানের উদ্দেশ্য স্পষ্ট হয়ে যেত। এই জন্যই দেওবন্দ বলেছে যে আপনার উচিত ছিল বয়ানের ইবারত বা বর্ণনা পুরোটা লেখা, যার দ্বারা সেই বাক্যের উদ্দেশ্য নিজে নিজেই স্পষ্ট হয়ে যেত। তিন, দেওবন্দ মাওলানা সাদ সাহেবের পুরো বয়ান শুনে এই সিদ্ধান্তে পৌঁছল যে এই বয়ানের মধ্যে দোষের কিছুই নাই। এই জন্যই দেওবন্দ মাওলানা সাদ সাহেবের বয়ানের ওই বাক্যের উদ্দেশ্য কি ছিল সেটা বলেছে। তারপর প্রশ্নকারীকে জিজ্ঞেস করেছে যে আপনি নিজেই চিন্তা করুন যে এই বয়ানে দোষের কি আছে। চার, পরিশেষে দেওবন্দ প্রশ্নকারীকে সতর্ক করে বলেছে যে আপনার জন্য এটাই উত্তম হতো যে আপনি তার পুরো বয়ান শুনতেন অথবা মাওলানা সাদ সাহেবকে এই বাক্যের উদ্দেশ্য জিজ্ঞেস করে নিশ্চিত হতেন। এখন তাহলে মাওলানা সাদ সাহেবের সেই বক্তব্যটি শুনি। एक आदमी को किस्म किस्म खाने जमा किए हुए दुकान पर और एक घर के अंदर एक आदमी फाके से मर रहा है। तुम इस वक्त को जालिम नहीं कहोगे तो क्या कहोगे? एक के पास तो इल्म की इतना ढेर कि उसे समझ नहीं आता कि क्या बयान करे, और एक तरफ जाके देखोगे तो उम्मत बगैर करने के मर रही होगी। तुम इस ख्याल करोगे हिदायत अल्लाह के हाथ में है, हिदायत अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबी को क्यों भेजते?
अम्बिया के इमाम है और अम्बिया रूहानियत के इमाम है और आप सारे अम्बिया के इमाम होकर सबसे ज्यादा रूहानियत वाले हैं। लेकिन हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस रूहानियत के बावजूद इस रास्ते में ठोकर खाने में कमी नहीं की है। आप फरमाते थे कोई जमात ऐसी बाकी न रहे जिसका मैं खुद न निकलूं। इतना जज्बा इस रास्ते में निकलने का था। এখানে তিনি বলেছেন যে एक आदमी तो किस्म किस्म खाने जमा किए हुए दस्तरखान पर और एक घर के अंदर एक आदमी फाके से मर रहा है। এক লোক তো বিভিন্ন রকমের খাবার দস্তরখানায় জমা করে রাখছে আর এক ঘরের মধ্যে এক লোক না খেয়ে মারা যাচ্ছে। तो इस शख्स को जालिम नहीं कहोगे तो क्या कहोगे? तो এই লোককে জালেম না বলে আর কি বলবে? एक के पास तो इल्म के इतना ढेर कि उसे समझ में भी नहीं आता कि क्या बयान करे, और एक पर जाके देखोगे तो उम्मत बगैर कलमे के मर रही होगी। একজনের কাছে ইলমের এত পাহাড় যে সে বুঝতেও পারছে না যে কি বয়ান করবে, আর আরেক দিকে গিয়ে দেখবে তো उम्मत कलेमा छाड़ा मारा जाच्छे। तुम इस ख्याल कर रहो के हिदायत अल्लाह के हाथ में है। हिदायत अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबियों को क्यों भेजते? अल्लाह ताला ने हिदायत देने के लिए अंबिया अलैहिमुस्सलाम को मेहनत के लिए भेजा है। তুমি এই খেয়াল করে বসে আছো যে হিদায়াত আল্লাহর হাতে। হিদায়াত আল্লাহর হাতে তো আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আল্লাহ হিদায়াত দেওয়ার জন্য আম্বিয়া अलैहिमुस्सलामদেরকে मेहनतेর জন্য পাঠিয়েছেন। नबियों ने भी अपनी अंदर के तवज्जो और रूहानियत से हिदायत को नहीं फैलाया। নবীরাও নিজের ভেতরের তাওয়াজ্জু ও রুহানিয়াত দিয়েই हिदायत সম্প্রসারণ করেননি। तुम सब के सब खूब गौर से सुनो मैं क्या कह रहा हूँ। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে শুনো আমি কি বলছি। इस जमाने में एक धोखा ये दी है मुसलमानों को कि अल्लाह वालों की अंदर की आंख से उम्मत हिदायत पर आ जाएगी। এই জামানার মুসলমানদেরকে একটা ধোঁকা এই দেওয়া হয়েছে যে আল্লাহ ওয়ালাদের অন্তরের দরদ দ্বারাই সমস্ত উম্মত হিদায়াতের উপর এসে যাবে। ये ख्याल भी गलत है। এই ধারণাটাও ভুল। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अंबिया की इमाम है और अंबिया रूहानियत की इमाम है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अंबियाদের इमाम और अंबिया अलैहिस्सलामगण रूहानियतेर इमाम, और आप सारे अंबियाओं के इमाम होकर सबसे ज्यादा रूहानियत वाले हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम समस्त अंबियाদের इमाम, सबसे बेशी रूहानियत वाला। लेकिन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस रूहानियत के बावजूद इस रास्ते में ठोकर खाने से कमी नहीं की है। किंतु हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम এত রুহানিয়াত ওয়ালা হয়েও মেহনতের রাস্তায় কোনো প্রকার কমতি করেন নাই। आप फरमाते थे कोई जमात ऐसी बाकी ना रहे जिसमें खुद ना निकलूं। তিনি বলতেন এমন কোন জামাত যাতে বাকি না থাকে যেখানে আমি নিজে বের না হই। इतना जज्बा इस रास्ते में निकलने का था। এত জজবা ছিল এই রাস্তায় বের হওয়ার জন্য। মাওলানা সাদ সাহেব তার পুরো বক্তব্যে কোথাও এই কথা বা এই বাক্য বলেননি যে হিদায়াত আল্লাহর হাতে না, অথচ সাধারণ মানুষের চোখে দোষী সাব্যস্ত করার জন্য যে বাক্য তিনি বলেন নাই সেটাকে তার নামে বলা হলো। শুধু তাই নয়, মাওলানা সাদকে কোরআনের ৭৯টি আয়াত অস্বীকারকারী বানানো হলো। এটা শুধু
খেয়ানত নয়, বরং মিথ্যা অপবাদ দেওয়া। মাওলানা সাদের বিরুদ্ধে আরেকটি প্রচার হয়েছে যে তিনি বলেছেন, হেদায়াত আল্লাহর হাতে, তো আল্লাহ নবীদেরকে কেন পাঠালেন? আসুন এটার তাহকিক জেনে নেই। এই বাক্যের দুইটি অর্থ হতে পারে। এক, হেদায়াত দেওয়ার মালিক আল্লাহ না, নাউযুবিল্লাহ। দুই, হেদায়াত অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু এর জন্য মেহনত করতে হবে। মাওলানা সাদ সাহেব কথাটি কোন অর্থে বলেছেন তা বোঝার জন্য ওই বাক্যটির আগের এবং পরের কথাগুলো খেয়াল করতে হবে। আগে তিনি যে কথাটি বলেছেন তা হলো, একজনের এলেম অনেক বেশি যে পাহাড় পরিমাণ, আর অপরদিকে অনেক মানুষ কালেমাও জানে না। এখান থেকে আমরা বুঝতে পারি, যারা জাননেওয়ালা দিনদার মানুষ কিন্তু হেদায়াত আল্লাহর হাতে ভেবে কোন প্রকার দাওয়াতের মেহনত করছেন না, তাদেরকে দাওয়াতের মেহনতের গুরুত্ব বুঝাতে মাওলানা সাদ সাহেব উক্ত বাক্যটি বলেছেন। এখন উক্ত বাক্যটির পরের কথাগুলো খেয়াল করি। উক্ত বাক্যটির ঠিক পরের লাইনেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন। এখানে তিনি স্পষ্টই বুঝিয়েছেন যে আল্লাহই হেদায়াত দান করেন। এটা বুঝাতেই তিনি বলেছেন যে আল্লাহ হেদায়াত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিসসালামদেরকে মেহনতের জন্য পাঠিয়েছেন। এই বাক্য থেকে বোঝা যায় যে নবীদের কাজ হলো মেহনত করা, আর হেদায়াত দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। অথচ অপপ্রচার করার সময় উক্ত বাক্যটির ঠিক পরের লাইনও গোপন রাখা হলো। এখন উক্ত বাক্যটির পরের আরো কথাগুলো খেয়াল করি। তিনি বলেছেন যে এই জামানার মুসলমানদেরকে এই ধোঁকা দেওয়া হয়েছে যে আল্লাহ ওয়ালাদের অন্তরের দরদ দ্বারাই সমস্ত উম্মত হেদায়াত পেয়ে যাবে, অর্থাৎ উম্মতকে দ্বীনের উপর আনার জন্য কোন প্রকার দাওয়াতের মেহনত লাগবে না, শুধু ঘরে বসে রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করলেই পুরো উম্মত হেদায়াত পেয়ে যাবে। অথচ সবচেয়ে বেশি রুহানিয়াত ওয়ালা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনিও নিজের ঘরে বসে উম্মতের হেদায়েতের জন্য শুধু রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করেন নাই, বরং দিন রাত দাওয়াতের মেহনত করেছেন। কিন্তু কিছু মানুষ হেদায়েত আল্লাহর হাতে এই কথা ভেবে দাওয়াতের মেহনত না করে শুধু রুহানি তাওয়াজ্জুর উপর ভরসা করে ঘরে বসে আছেন আর ভাবছেন যে সমস্ত উম্মত হেদায়েত পেয়ে যাবে। এখান থেকে বোঝা যায় যে মাওলানা সাদ সাহেবের উক্ত কথার অর্থ হলো, হেদায়েত অবশ্যই আল্লাহর হাতে, কিন্তু এর জন্য মেহনত করতে হবে। অথচ যখন কথাটি মাওলানা সাদের বিরুদ্ধে প্রচার হলো, তখন উক্ত কথাটি আগের বাক্য ও পরের বাক্যগুলো গোপন রাখা হলো। কারণ আগের এবং পরের কথাগুলো বলে ফেললে সাধারণ মানুষ তখন আর মাওলানা সাদকে খারাপ ভাববে না। এখান থেকেই বোঝা যায় যে উক্ত কথাটি যখন মাওলানা সাদের বিরুদ্ধে প্রচার হলো, তখন তা আমানতদারির সাথে হয়নি, বরং এখানে খেয়ানত করা হয়েছে। এখন আমরা মাওলানা সাদের ওই বক্তব্যগুলো শুনি যেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হেদায়াত আল্লাহর হাতে। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है, और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नबियों के हाथ में हिदायत नहीं है। अंबिया अलैहिस्सलाम के जितने भी कोशिश है, हिदायत अल्लाह के हाथ में है। हिदायत सिर्फ अल्लाह के हाथ में। इन्नका ला तहदी मन अहबब्ता, अपनी चाहत से भी आप किसी को हिदायत नहीं दे सकते, इसको आप चाहते हैं दिल से। क्या अबू तालिब हिदायत का राजा ने? এখানে তিনি বলেছেন হেদায়াত আল্লাহ কে হাত মে হ্যায়, হেদায়াত আল্লাহর হাতে।
हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नबियों के हाथ में भी हिदायत नहीं है। হিদায়াত অসৎ কাজে বাধা প্রদানকারীদের হাতেও নাই, আর হিদায়াত সৎ কাজে আদেশ প্রদানকারীদের হাতেও নাই। এটা তো নবীদের হাতেও হিদায়াত নাই। अंबिया अलैहिस्सलाम के जिम्मे भी कोशिश है। अंबिया अलैहिस्सलामদের দায়িত্ব চেষ্টা করা। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत अल्लाहर हाथे। हिदायत सिर्फ अल्लाह के हाथ में है। हिदायत शुधु अल्लाहर हाथे। कुरानेर आयातेर मफहूम, अपनी चाहत से भी आप किसी को हिदायत नहीं दे सकते। আপনি যাকে চান তাকে हिदायत दीते पारेन ना। जिसको आप चाहते हैं दिल से कि आबू तालिब हिदायत पर आ जावे, যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন থেকে চাইতেন যে আবু তালিব হিদায়াতের উপর এসে পড়ুক, তার আরেকটা বয়ান শুনি। ये दोनों काम तो अल्लाह के हाथ में, दोनों काम अल्लाह के हाथ में। न कोई किसी को गुमराह कर सकता है, न भी किसी को हिदायत दे सकता है। अल्लाह के हाथ में। क्या अल्लाह ने नबी के बारे में कह दिया है कि आप जहाज से अपनी मस्ती की जगह हिदायत नहीं दे सकते। এখানে তিনি বলেছেন ये दोनों काम अल्लाह के हाथ में है। ना कोई किसी को गुमराह कर सकता है, ना कोई किसी को हिदायत दे सकता है, बिल्कुल नहीं। ये अल्लाह के हाथ में है कि अल्लाह ने नबी के बारे में कह दिया है कि आपकी चाहत से जिसे चाहे आप हिदायत नहीं दे सकते। এই দুটা কাজই আল্লাহর হাতে। না কেউ কাউকে গুমরাহ করতে পারে, না কেউ কাউকে হিদায়াত দিতে পারে, কখনোই না। এটা আল্লাহর হাতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন যে আপনি যাকে চান তাকে হিদায়াত দিতে পারবেন না। তার আরেকটা বয়ান শুনি। अपनी मसाजिद को अमल और मेहनत के एतबार से सहाबा किराम के मामूल पर लाना है। क्यों? बात का पहुंचा देना तबलीग नहीं है। मालिया साहब की बात कर रहा हूं। बात का पहुंचा देना तबलीग नहीं है। चलते फिरते कान में बात डाल देना तबलीग नहीं है। हल्का हल्का महसूस है। कान में बात डालना तबलीग नहीं है। फरमाते थे दिलों में उतारना तबलीग है। तुम दिलों में उतारने के असबाब इख्तियार करो। हिदायत अल्लाह के हाथ में है। এখানে তিনি বলেছেন যে मौलाना इलियास साहब की बात अर्ज कर रहा हूँ, बात को पहुंचा देना तबलीग नहीं है। मौलाना इलियास रहमतुल्लाही अलैहि এর কথা আরজ করছি। কথা শুধু পৌঁছে দেয়াই तबलीग নয়। তিনি আরো বলেন हजरत का मलफूज है कान में बात डाल देना तबलीग नहीं है। फरमाते थे दिलों में उतारना तबलीग है। हजरत इलियास रहमतुल्लाही अलैहि এর মালফুজে আছে কানের মধ্যে দ্বীনের কথা পৌঁছে দেয়াই তবলীগ নয়। তিনি বলতেন দিলের মধ্যে দ্বীনের কথা বসিয়ে দেওয়া হচ্ছে তবলীগ। मौलाना साद बोलें तुम दिलों में उतारने का असबाब इख्तियार करो। हिदायत अल्लाह के हाथ में है। তুমি দিলের মধ্যে দ্বীনের কথা বসানোর মাধ্যম অবলম্বন করো। হিদায়াত আল্লাহর হাতে আছে। অথচ যখন তার বিরুদ্ধে অপপ্রচার করা হলো সেখানেও মাওলানা সাদ যে স্পষ্ট করে বিভিন্ন বয়ানে বলেছেন যে হিদায়াত আল্লাহর হাতে, তা গোপন রাখা হলো। এটা হচ্ছে আরেকটা খিয়ানত। উপরোক্ত আলোচনা ও দেওবন্দের ওয়েবসাইটে প্রকাশিত ফতোয়া থেকে এটা স্পষ্ট প্রমাণিত যে উক্ত প্রচারটি হচ্ছে মাওলানা সাদ সাহেবের উপর মিথ্যা অপবাদ। আর এটাও প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের আকীদা হচ্ছে হেদায়াত একমাত্র
আল্লাহর হাতেই রয়েছে। যারা দেওবন্দের উক্ত ফতোয়াটি দেখতে চান তারা ডিসক্রিপশনের লিংকে ক্লিক করুন। আমার বক্তব্য এই পর্যন্তই।